তোর নামাজ তো আমি গেছি পাত্র আসলাম, শীত গাড়া পড়ছে, অন্য দিন তো পড়ছিয়ে কম্বল গাও দিয়ে হইতালা ইসলাম। আল্লাহ কয় রোজার কি খবর? তে কয় রোজা তো আসছিলাম, কিন্তু আমল নামায় তাকাইয়া দেখে ব্যানার টাঙ্গাইয়াতে বইয়া বইয়া খাইতে আসে রে। আসেনি রে কারবা ব্যানার টাঙ্গাইয়া ফাঁসাটা বাইরের ফেল দিয়া সামনের ফুলটিরা তারে নারে করে খাইতে আছে। খাইয়াটাই এতে এমন একটা ভাব দইরা বার হয়, মনে হয় যেন যে কোনো মুহূর্তে মারা যাইতো। রোজাদারও অত দুর্বল হয়েছে না, তে খাইয়া যত দুর্বল হয়েছে। ঠিক কিনা কাও? ভাত ধরন লাগবো তো রোজা ছিল না, ভাটফারে ধরা পড়বো। খাইয়া সেটা মুখটারে কালো করে হা হা হা, রোজা যে কি জিনিস রে, মাত্র খাইয়া বাড়িছে এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফাত করে তার কতক্ষণ খিসন যাইতো। ঠিক নি রে? বড় তুই খাইয়া বাড়িয়া ভাব ধরছ কি তুই? নাউজুবিল্লাহ বলো। দিন নেতে না বাপ দেনা দে হাই গেলা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। সব দেখবো তুমি হাতের ভিতরে। এই দেখা যায় নামাজ তুই কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস, রোজা তুই ব্যানার টাঙ্গাইয়া খাইতে আস, সব দেখা যায়। এখন তো ধরা খাইছে শালাই গিয়া ওই হাফেজ গিয়া জিজ্ঞেস দুরা ভাই কিনবো না, তারে পয়লে তো হেসন দিয়া লাইছে ঘুরেন দিয়ে হতাই লিছে না। তখন কি তা কয়? তখন আব্দুল মালিকে টানতে আস। মালিক কারা? জাহান নামের দারোয়ান লয়ে যাবো গাবিলে। ভাই কোনো লাইন গার্ড আসেনি ভাই? দিলা ভাই আমারও তো আল্লাহ হুকুম দিছে 10 জন নিতাম, আবার লাগিয়া তুই বইয়ের সুখে তুই আমার নাম করতে থাকবি, তোর নাম কর। তে এই জাহান্নামী নিশ্চিত বান্দাডারে তে যদি কয় আল্লাহ আমার দুলাভাই ওনার নামটা 1 নম্বরে কইলা, আল্লাহ ডাক দিয়া তারা আলগাত লয়ে যাবো গা নিয়ে আসে। ওই যে বুডের কেন্দ্রের ভিতরে যেমন পর্দা দিয়ে টাঙ্গিন না থাকে সিলমারনের লেগিয়া, কেয়ামতের ময়দানে এরকম পর্দা টাঙ্গিন একটা জায়গা থাকবো। আল্লাহ কবে যা ভিতরে যা, তে ভিতরে গা কানতে আছে। কে রে রোজা বাংলাম না, কাইসের হুজুরে তো কত বুঝাইয়া কইছে, কে রে যে নামাজ পড়লাম না, এরকম কানবো। এর ভিতরে আল্লাহ তার কুদরতি ভাবে পর্দাটার ভিতরে সুবহানাল্লাহ কয় না রে, পর্দাটার ভিতরে ঢুকেছে কইব অসিব্য বেয়াদব নাও ছাড়ছিস কেন? আল্লাহ খিসেন কয়টা খিসেন কে রে সাল্লাম হুজুরে তো কইছিলে আম্মাই বেড়ে ডাক দিছে উঠছি না তো কটা দেন ফিটটার নিতে কটা খিসে। আল্লাহরও মায়া লেগে যাবে রে, কি নরম বান্দারে। তার আমল নামায় দেখি সেরেক আসেনি, কয় না মাজারও সাজদা নাই, ফিরের ফাও সাজদা নাই, ফিরের ফাও সুমানি নাই, বুড়ি আঙ্গুল সুয়ন নাই, গোসলের পানি খাওয়ার নাই। আসেনি রামদাগুলোই কারবা অন্য আবার কার গাও পরে জানি ওয়াজ ধইরা বইও। তে মাজারও সাজদা দিছে না, তে ফিরের ফাও সাজদা দিছে না, সুমাইছে না শুইছে না, তে গোসলের পানি খাইছে না, বান্দার হক নষ্ট করছে না, নামাজ ছাড়ছে। আল্লাহ কবির আমার পার্সোনাল বিষয়, এটা হক করলা আল্লাহর বান্দার বা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। নামাজ ছাড়ছে কয় হ, আল্লাহ গিয়া কবে কিরে নামাজ ছাড়ছ কিরে, দেখো আল্লাহ করে খিসেন কয়ে বড়বড়াইয়া কান্দা দিছে। আল্লাহর এত মায়া, আল্লাহ তো তার জান্নাত দিতে চায়। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন যাও পর্দাটা উদাম করে আস্তে করে জান্নাতে চলে যা। কয়জন কয়জন কথা না কয়জন? ইকবাল ভাই যাইয়া বিস্কুট খাওয়াইলো শেষ রাত। এখন এই হাফেজ পোলা ভাইয়ের মনে পড়ছে, এই মনে আছে নি ওই যে ইয়ার আমরা সভাপতির ফুটে ইকবাল ভাই হাঁটতে যাইল, আগে যে বিদেশ আছিল তখন যে রাহাত হয়, এবারটা যাইয়া বিস্কুট খাওয়াইলো। এবারটা কথা তোরা কেউ মনে পড়ে না, 6 জনে আলাপ করতে আছে। একটা কয় তো তুই এবারটার নামটা কো, আমরা অন্য লাইন করতে আসি। তখন একটা কইব ভাই ইকবাল ভাই কয়ো, তা আল্লাহ কবি ইকবাল কাটারি। তখন ডাক দিয়া নিব, আল্লাহ কইব যাও ওই হাফেজ সুপারিশ করেছে, ওই 2টা বিস্কুট খাওয়াইয়া তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো একটা কায়দা করে নিব তো আপনারে। আল্লাহ তো জাহান্নামও দিলে কোনো লাভ নাই তো আল্লাহ, আমরা জান্নাত তো নিতে পারলেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ তো কায়দা বিচারতে আছে। মুসলমান আমার মনটা খারাপ হয়ে গেছে আসার পরে, 6টা ছেলে পাগড়ি পড়াইলাম, অথচ একটা টিনের ঘর, এটার ভিতরে কেমনে ফলাফাইন ঘুমায় কেমনে থাকে, মোটেও সুন্দর হয় নাই। তোমরা ধনী মানুষ,
তোমরা সচেতন মানুষ, তোরা কি বেড়া মানুষের কাতারও অসৎ? কানের কাছে বইয়া বইয়া কথা আজব করবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে এমন করে সুযোগ করে দেবেন, কোনোভাবেই আল্লাহ জাহান্নামে দিতে চান না। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, হাতে কয় ইয়া মোহাম্মদ, ইয়া তুমি কি হাসায় গেছলা? নবীজি কুমা এবার নতুন করে আবার কথা তুলতে আছে, এটা না কথা প্রমাণ হয়ে গেল আমি গেছি, এটা কথা ফাইনাল না, আবার হাসায় গেছি কিনা। তা কয় যদি গিয়া থাও, খেয়াল করেন সিহন কথা আইতে আছে, কয় যদি গিয়া থাও তইলে তুমি কছেন মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ও কি কায়দার কথা নিয়ে নবীর আটকাইছে। অহন নবী যদি কয় আমি দরজা করা কেমনে কয়াম, তো কইবে কেমনে? তুমি গেছো, তুমি আইয়া পড়িনি এই কথাটা। জানালা করা কেমনে কয়াম কইলে তো তারা খাপ করে ধরে লাগবো। তুমি কইবে কেমনে? গেলে কইতা পারলো, গেছো তো না, তো কইবে কেমনে জানালা কয়টা? নবীজি এমন বিপদে পড়ছে, নবীজি দুইটা জায়গাত বেশি চিন্তা করছে। একটা হইলো একদিন নবীজি পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে মরুভূমির ভিতরে বইয়া রয়েছে, আকাশে ফকফকা চাঁদরা হাসতে আছে। কাফের কয়েকজন আইয়া কয় মোহাম্মদ ইয়া তোমার আমরা নবী মেনালাম। নবীজি তো খুশি হয়ে কত না করছে কেনা, আর মানতাম তো চাই, একটা কিছু না দেখা মানি কেমনে? তুমি একটা জিনিস সজ্জা দেখাইবা, তখন তোমার নবী মেনা লাগবে। কিতা দেখান লাগবো? তা আকাশে যে চাঁদরা এটারে দুইটা টুকরা করবা, আমরা নিজের চোখে দেখাম যে দুইটা চাঁদ, তখন আমরা তোমার নবী মেনা লাগ। নবীজি মনে মনে করি ফাইনাল এটা ভালো আসছিল রে। তখন আল্লাহর লগে নবী একটা চুক্তি গেছে গা, আল্লাযীনা জাহাদু ফিনা। খুশি মনে থাকবেন, সমস্যা কি? আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন বাচ্চারা, সোনামণিরা বিরক্ত করবা না। তোমরা কিন্তু ইতিমধ্যে কয়েকবার বিরক্ত করে লইছ। এতান্ডির হুজুরে কো, এতান্ডি হুজুর ছাড়া কথা শুনে না। আমরাও হাফিজি মাদ্রাসা আছে, এতান্ডি হুজুর ছাড়া কেউ ডরায় না। খুব খেয়াল, আমিন কর, এখন জুড়ে কর। তোমরা বসো, জায়গা ফাঁক হয়েছে, বসো। দাঁড়িয়ে থাকবে না একজন লোক। আবার পরিবেশ আগের মতো করো, তাড়াতাড়ি করো, 1 মিনিটের ভিতরে পরিবেশ করো। হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জোরে। এবার ওই মক্কার কাফের কথা মনে আছে নাকি? মক্কার কাফের কথায় বড় পটু, সাংঘাতিক কথাওয়ালা মানুষ। ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি কি সত্যিই গেছিলা? কহ অবশ্যই গেছিলাম। তাইলে বলো দেখি মসজিদে আকসার ভেতরে দরজা কয়টা, জানালা কয়টা? সবাই একটু আমার দিকে খেয়াল করে। ভাইয়ারা, একটা মাহফিল করা অনেক কষ্ট। আমার আদরের সাইফুল, তারপরে আরো ফলাফাইনি তান্ডি গেছে, আমার ইয়া দাওয়াত দিছে। আমার কোনোভাবেই সুযোগ ছিল না, এই তারিখটা অন্য জায়গায় দেওয়া ছিল। তারপরে এটা কেমনে কেমনে খালি হয়েছে, আমার কপালও আছে এখন আওন, আপনারা লোকে দেখাও একটা মাহফিল। কিন্তু যেমন তেমন কথা, আপনি তো আইয়া জায়গা পাইছেন, বইয়া লাইছেন। এই মাহফিলটার দাওয়াত থেকে শুরু করিয়া প্যান্ডেল করা, পোস্টার করা, নাইয়াটা সিফে দিয়া রয়েছে। বৈশাখের 2 তারিখ পড়ছে, আবার নিমে গাইয়া পড়ে, কত টানের ভিতরে দিয়ে মাহফিলটা খেয়ে রয়েছে। আপনি মনোদল্লে আইয়েন, মনোদল্লে যান, আপনি মাহফিলটা নষ্ট করেন, একটা সেকেন্ডের ব্যাপার। কিন্তু যারা সাজাইছে তারা জানে একটা মাহফিল করা কত কষ্ট, ঠিক কিনা? সুতরাং আল্লাহর হস্তে পরিবেশটা নষ্ট করেন না। সবাই একটু আমার দিকে তাকাই থাকেন, কথা কইেন না। বাচ্চাদেরকে কথা কইতে দিয়েন না, আপনারাই তো নিজেরা বুঝেন। কথা কইতে ইশারা দিবেন, শেষ। আমি ডাকতে হবে কেন? আপনারা তো বুঝেন। মাইকটা ঠিক করো। আরে তো মাইক তো ভালো দেখে তোমরা সব জিনিসপত্র আনবা। জেনারেটর স্টার্ট দেওয়াইছো 15 মিনিট শেষ করিয়া, মাইক এটা কিন্তু বড় বড় কুয়া দিয়া লাই। কি আমারে কয় নাকি সাইডা দেন? কি আমি তো ধরতাম পারতাছি না, কুয়া দিয়া কি তা কয়। আমিন কর।
তো যেই কথাটা বলতেছিলাম খেয়াল করেন, নবী যখন কইছে অবশ্যই আমি গেছলাম, তখন মক্কার কাফের এক সর্দারে ডাক দেওয়া কয়, ও তুমি যদি গিয়া খাও তাহলে তো তুমি তো সব দেখে হইছো, তুমি কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা, এটা কি জাননের লেগে কইছে না আটকানের লেগে কইছে? অহন নবী যদি কয় দরজা করা জানালা করা, আমি কইতাম পারতাম না, তো তারা সকলে জিগের দিয়ে ফালতু উঠাকে রইয়া কইব তুমি গেলে না কইতে পারতাম, তুমি গেছ হইতো না, এটা তো প্রমাণ, তাহলে কইতে পারতা না গেলে। অহন নবী পড়ছে নি চিন্তা, অহন নবীজি তো জানে আল্লাহ কোরআন শরীফও কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে অর্থাৎ ইসলামের পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আরো সহজ করে কই, আপনারা এই রামকৃষ্ণপুরতে হুমনা কয় কিলো? 17 কিলো। তো 17 কিলো রাস্তা, একটার পরীক্ষা হইল হুমনা সরকারি হাই স্কুলও, তার পরীক্ষা, তার বাড়ি হইল রামকৃষ্ণপুর। হ্যাঁতে এখনও বইয়া রয়েছে এই মাদ্রাসার সামনে দাঁড়াই রয়েছে, পরীক্ষার বাহির রয়েছে আর 15 মিনিট অটো দিয়া 17 সিএনজি দিয়া 17 মিনিটে কি এই 17 কিলোমিটার রাস্তা 15 মিনিটে যাওয়া যাব? তার নাইয়াটা সিফাই দিয়া লাইছে, এত্রি পরীক্ষা দিলাম, এই পরীক্ষাটা কিতা করন, তার শরীরটা গাম দিয়া লাইছে, সোহ পানি আইয়া পড়ছে। এমন টাইমে এক হুন্ডাও লাইয়া সেটা হুম কইরা তার সামনে আইয়া কয়, কই যাবে? হুমনা নি, হুমনা হইলে উঠেন, আমিও হুমনা যা, সৌ করে টান দিয়া তারে নিয়ে উড়াও দিয়া পরীক্ষার হল নামাইছে। 5 মিনিট বাহির হইছে। কাটা 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 করাইছে, কাটা হুন্ডাও লাই কেড়ে আইলো এই টাইমে, তে আইসা না, আল্লাহ তারে আনাইছে। সুবহানাল্লাহ কইতেন না? নেওয়াইব তো তারে। আপনার তো বিশ্বাস দুর্বল, আল্লাহর উপরে বিশ্বাস রেখে চললেন, আপনি নিয়ত করেন আজ্ঞা যে নামাজও আমি আজ মাহফিল শেষ করে হুতা নামাজ জানি পড়তাম পারামনি, জামাত জানি ফায়ামনি, আপনি নিয়ত করে ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ ও আল্লাহ জীবনে ফজর নামাজ ছাড়ছি না, আজ যে আমারে ছাড়াইও না, তুমি দয়া করে আমারে টের পাওয়াই দিও। আজ গেলাম দেরিতে শুইতে আসি, দেখবেন ফজরের আজান দিতে আছে, আপনারও ফেসাব ধরছে, ফেসাবের উসিলা দিয়া আল্লাহ কই ওর আমাদের ফেসাবদার বিস্তার করে দেওয়া যেত না, যত দেরিতে হতেন তখন উঠতেও সারছেন, ফজরের আজানও দিতে আছে, আপনি কোথাছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে উঠাইছে রে। সুবহানাল্লাহ কইতেন না? ফারেনি ফারেনি, আল্লাহ ফারেনি। এখন নবীজিরে যেই বিপদ তারা হালাইছে, এটাতে আল্লাহ উদ্ধার করার ক্ষমতা আছে নাকি নাই? নবীজি আল্লাহর একটা দিছে, আল্লাহ ও আল্লাহ এটা নিদি কয় এই সাদরারে দিলে 2 টুকরা কইরা দিলে আমি তারা মিলে আবার ইসলাম মান্না লাইব। আল্লাহ আমি কতকে চেষ্টা করতে আছি, এটা নিদি আইয়া ধরা দিছে, আপনি কুদুরা কারবারটা গড়াইলে তো পারেন, আপনি কুদুর করেন না। আল্লাহ ইশারা দিয়া লাইছে নবীজিরে, গোপন চুক্তি হয়ে গেছে গা। নবীজি মুহেও কিচ্ছু কইছে না, সবাই জিজ্ঞেসে কি তারা কইসলা, সাতরারে 2 টুকরা করলে। নবীজি কয় সবাই তাকাও আকাশের দিকে, সবাই যখন তাকাইছে নবী মুহে কিচ্ছু কইছে না, শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা আস্তে কইরা ছাদের দিকে তাকাইয়া এমনি একটা ইশারা করছে, লগে লগে মক্কার সব মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে কোন আছিল না? সুবহানাল্লাহ আরো জোরে কোন দরকার ছিল না? আল্লাহ কি না পারে কর। এখন কাফেরারা জিজ্ঞেস দরজা করা জানালা করা কথা মনে আছে নিও? আর নবীজি পড়ছেনি বিপদ কি তা কেমনে কইতাম, গোনা দিয়ে ধরাইছি না। আচ্ছা ও আমি যদি এই হুজুর রে রামচন্দ্রপুর বাজারও কালকা পাইয়া আমি তো ওনারে জিগাই, ভাই গতকালকে যে রামকৃষ্ণপুর মাহফিল হয়েছিল আপনি আসলেননি বা আসলাম নি কিতা লগে দিয়া না, আপনার আসতেননি, সত্য করে কর, সত্য করে কিতা আমি লগে দিয়ে বই আপনারা ধরে ধরে ওয়াজ করলে। আমি যদি এবার কই যদি থাকা থাকে তইলে কনছেন প্যান্ডেলও বাস করেন, আমি জিগেলে পারি। আপনি যদি থাকা থাকে তাহলে আপনি কোন প্যান্ডেলও বাস করা, এবার যদি কয় বাস করা আমি এখানে গন্তাম গেছতাম, এই যে গেছেন না যে এটাই তো ধরা। বুঝছেন নি কথাটা? তারাই নবীরে এই কায়দাত নিয়ে হালাইছে। ব্যাককলের দলে তো জানে না নবীরা নিজের মন মতো চলে না, সালাই কারা কথা কথা সালাই কারা রে।
নবী নিজের তো একটা কথাও কয় না, আল্লাহ কইতো কইলে কয়, না হইলে দুমদের রাথায়। অহন নবীরে যখন জিগাইছে, নবী যে আল্লাহর উপরে সাইডা দিয়া গাড়াইতের মতো বইয়া রইছে। যা করে আল্লাহ করবো, আমি কিটা করো, আমি কি ভালো গুনছি? আমি কি দরজা জানালা গুনাইছি? নবী চুপ করে বসে রইছে। নবীজি যা দেখে কাফেরারা তো দেখে না। হঠাৎ করে জিবরাইল নবীর কানের কাছে এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, তারা কি আপনার কায়দা থালাই দিছে? কয় আইছো? কয় হ আইছি তো। কয় তারা দিয়ে আমার জিজ্ঞাসা করা জানালা করা কিতা করতাম জিবরাইল? কয় টেনশন করেন না, আল্লাহ এটা টের ভাইয়া আমারে ফাড়াইছে। কয় কিতা জানালা করা দরজা করা কইতে পারবা? কয় কোন লাগতো না, আপনি আমার ডাইনা তো চান। নবীজি কাইতুইয়া চাইয়া দেহে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসারে ডাইনা তো লইয়া বইয়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কাফেরেরা, ও মক্কার মানুষেরা কি জানতে চেয়েছিল আবার বলো? কয় দরজা কয়টা, জানালা কয়টা জানতে চাইছিলাম। আবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, আর নবীজি জানালাগুলা গমতে আছে, এতটা এতটা এতটা, দরজা কয়টা এতটা। আরেকবার ফাল দিয়ে উঠটা কয়, ঠিক আছে, আমি কয়দিন আগে গিয়া গন্যা ইসলাম। দরজা কয়টা, জানালা কয়টা? নবী সাইয়া সাইয়া কইছে। মুফাসসিরিনে কেরাম কয়, নবীর যদি জিগাইতো জানালার শিক কয়টা, এইটাও নবীজি কইয়া দিতে পারলো। সোহের সামনে তো সুবহানাল্লাহ কইতেন না? খেলাকা কথা কেনা খেলাকা। মুসলমান, তাইলে আমরা ইসলাম কারো আজকে চলেন সাব্যস্তে চলে যাই। ইসলাম হইল আল্লাহর বিধান আর নবীর তরিকা, এর বাইরে কোনো ইসলাম নাই। বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজির। ও মুসলমান, ৩৬ বছর মুস্তাক ফৈজি দেশের বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, মাহফিলটা কদম দিলে এই মাহফিলটার লক্ষণ বুঝি। আজকে রামকৃষ্ণপুরের মাহফিলে ২রা বৈশাখের আজকের আয়োজনে, ১৫ই এপ্রিলের আয়োজনে মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার বিশ্বাস, আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। এই কবুল হওয়া মাহফিলটা কি কারণে কবুল, লক্ষণ কি? কয়েকটা কারণে মাহফিলটা কবুল। ১ নম্বরে, আজকে যাদের মাথায় পাগড়ি দিলাম, তোমরা তাদের ওজন বুঝো নাই। অনেকের আব্বা এখানে গরিব থাকতে পারে, রিক্সাওয়ালা থাকতে পারে, ডেলি লেবার থাকতে পারে, দিনে আইনা দিনে খায় এমন থাকতে পারে। আমি নাগাইশের পিসাব হইতে পারি, উনি বড় দামি মানুষ হইতে পারে, হুজুর ঢাকা থেকে এসেছে। এখানে আমরা সবাই কম বেশি দামি মানুষ, কেউ কম দামি আমি বিশ্বাস করি না। কিন্তু যেই ফলারায় হাফেজ হয়েছে, তার আব্বাই যদি রিক্সাওয়ালাও হয়, আমি মুশতাক ফৈজির মাথায় নূরের টুপি হবে না, কিন্তু রিক্সাওয়ালার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি জল জল করে জ্বলতে থাকবে। রিক্সা চালায়, আমি গিয়া কয় কি দাঁড়ে, আরে তুই এই টুপি কিনছত করতে, তুই আইস দিয়া করবো হুজুর, ওই যে ফুতরারে হাফেজ বানাইছিলাম, আল্লাহ খুশি হইয়া আমার উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে কত তো বাইরে যেতেছে, অসুবিধা হয়নি কোনো। এই ভারতীয় উপমহাদেশের বাদশাহ জাহাঙ্গীর, একজন আওরঙ্গজেব, ওনার নাম ছিল জাহাঙ্গীর, 2টা নামে ওনারে চিনত। তো উনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নিজে হাতে কোরআন শরীফ লেখা লেখা এটারে বেচা তারপরে সংসার চালাইতো, নিজে টুপি বানাইতো, দিয়া সংসার চালাইতো। ওনার ছেলে এই হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তো ওনার ছেলে হাফেজ হয়েছে পরে এই ছেলেরা এত দৌড়া দৌড়া তার দাদার কাছে নিচ্ছে, নিয়ে আসে আব্বা, এতে আপনার নাতি আমার ফুতে চিনচিনি, চিনতাম না, তো আমার নাতি না, কয়েতে তো মার্শাল্লাহ হাফেজ হয়েছে। তো এই কথা শুনি না দাদার লগে লগে কানতে আছে। তো বাদশাহ আওরঙ্গজেব কয়, আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কান্দেন কিরে? কয় না, ওই খারাপ লাগতে আছে। কয় কি খারাপ লাগে? কয় তুমি তো কিয়ামতের ময়দানও তোমার ফুতে হাফেজ, এই জন্য তোমার মাথাত নূরের টুপি থাকবো। তো আমার ফুতে তো আর হাফেজ না, আমি দাদা না, আমি তো আর বাপ না, এর লেগে আমার মাথাত নূরের টুপি হইতো না, এর লেগে মনটা বড় খারাপ।
আওরঙ্গজেব আল্লাহওয়ালা মানুষ তো, কথাটা কলজা দিয়া লাগছে, আব্বার চোহের পানি দিয়ে সহ্য হইছে না, আস্তে কইরা ঘরের তে বার হয়ে গেছে গা, নাই নাই নাই, বিশ্রাইতে বিশ্রাইতে সব পাগল হয়ে গেছে গা, বাফে বেড়ে কানতে কানতে বেহুশের মতো চোহের কোনা দিয়া গা হয়ে গেছে গা, চোহের জুতি কমে গেছে গা কানতে কানতে। 3 বছর 3.5 বছর পরে আইয়া সেটা বাইতে উঠছে, উঠছে পরে বাপে ধৈর্যা কান দেওয়ার ভূত, তুই তো একটা কাম করলি, আমার এইরকম কষ্ট দিলি, তুই কই গেছলি, আমার কইয়া যাইবি না, তুই কানে কানে কইয়া গেল দৈত গেছলি গো। আওরঙ্গজেব মুসকে হাসি দিয়া কয়, আব্বা আপনার মাথা নূরের টুপির ব্যবস্থা করে আইছি। আপনি তো আমার মাথার নূরের টুপি শুই না, আপনি খুব মন খারাপ করছিলেন না যে আমার মাথার নূরের টুপি, আপনি খালি মাথা তাটবেন, আল্লাহ করলে মাহাই ফুটে দুজনের নূরের টুপি মাথার দিয়ে আরাম। সুবহান আল্লাহ কইতেন না? এরকম 6টা ফোলার মাথা থাকলি বানছি। প্রতিটা ছেলে গভীর মনোযোগ দিয়া শুনেন, প্রতিটা ছেলের আল্লাহ এমন ক্ষমতা দেবে, জাহান্নাম নিশ্চিত এমন 10 জন বান্দাকে সুপারিশ করে করে এই 6টা ছেলে 60টা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দেবে, প্রতিজনে 10 জন। এখন আপনি বিকালবেলাইতে নিজে পরে আপনি এখন একটা যাইতে আছেন, দেখি আপনার মায়া লাগছে, ইকবাল ভাই ডাহাতে আইসে আইসে একটা যাইতেছে, ফলফাইন পরে ব্যান্ডায় তুইটা রাইতে 3:30 উঠটা তাহাজ্জুদ পরে সেটা পড়া শুরু করছে। এবার বাসা কাছে না, ঘরে যখন ঘুমাই রয়েছে ফালতে উঠতে আটকা ঘুম ভাঙছে, দেখে গুনগুনি 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 ফোরা শোনা যায়, ফোরা শুনডা এবার আর মনটা এত মায়া লাগছে, ঘরে 1 প্যাকেট বিস্কুট আছিল, এই দিল আইয়া সেরা এবারে খেরিয়া খেরিয়া সকলে 2টা করে বিস্কুট দিতে আছে। বাবা আমার ফুটদার হাফেজ হইছে না, তোমরা যেমন হাফেজ হইছ, কোরআন শরীফ পড়তে আছো, 2টা করে বিস্কুট খাও, এতান্ডি বিস্কুট খাইছে। অহন যখন কেয়ামতের ময়দানে আল্লাহ কইছে, ওইও তোমরা একজনে 10 জন করে লোকের সুপারিশ করবা, তখন তে চাইব তার আব্বাই জান্নাত আইসিনি, সুপারিশের আগে তার আব্বাই আইয়া পড়ছে, তার আম্মা সুপারিশের আগে আইয়া পড়ছে, দেখে যে বঞ্জামাই একটা গামছা বান্ধা তার হ্যাঁসরাইতে আছে, গামছা বান্ধা হ্যাঁসরা, তো গিয়া কব দুলা ভাই কিতা আপনার কিতা, ও কইও না, নামাজের লেগে হ্যাঁসরাম দিয়ালিস। আল্লাহ আমল নামা যখন আল্লাহ আত লইছে, আমার একটা আত দিছে, দিয়া আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে, বাইরে তোরে কত শয়তানি করছি, মাদ্রাসাত ফরজ, তোর টুপি লুহাইল্লা রাখছিলাম, তোর লগে কত শয়তানি করতাম, তুই যে তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারতি, আমি বইয়া বইয়া হাসতাম, আজ যাদো আমারে হাসরান দিয়া লাইছে রে, নামাজ নাই, আমল নামা দিছে পরে, আল্লাহ কয় কি তারে। আমাদের পাশেই সুন্দর মাদ্রাসা, টিনের ঘরওয়াল করা, মসজিদটা দেখে আমার মনটা ভরে গেছে, আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ অপলক নয়নে, এত সুন্দর মসজিদ এলাকাবাসী তোমরা বানাইছো, এমনি এমনি তো হয় নাই, আমার মন চায় যেখান থেকে 6টা ছেলেরে পাগড়ি পরালাম, এই মাদ্রাসাটা প্রতিটা ঘরে ঘরে যেন হাফেজ তৈরি করে দিতে পারে, দৃষ্টিনন্দন সুন্দর বহুতল বিশিষ্ট একটা মাদ্রাসা রামকৃষ্ণপুরে হবে, এটা আমার মনের চাওয়া, কোন আমি। আপনারা চান এটা? কথাখানে চান এটা? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই প্যান্ডালটার ভিতরে আমরা যারা আছি, আমি শুরুতেই বলেছিলাম, আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিয়েছেন। এই মাহফিল যেমন তেমন মাহফিল মনে কইরো না, তুমি মাহফিলের ওজন বুঝো নাই, মাহফিল কারে কয় তোমার মাহফিল সম্পর্কে কোনো ধারণা নাই, তুমি মনে করছো পোস্টার ব্যানার, আর হুজুর আইছে মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, বইয়া লাইছে মাহফিল না রে আব্বা। যারা আব্বা কবরে শোয়াইছো, যারা আম্মা কবরে শোয়াইছো, তোমার মায় বুঝছে মাহফিলের কি ওজন, তুমি তো চোখে দেখো না, তুমি জানো না, তুমি বুঝো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের ভিতরে আমরা যখন বসে গেছি,
ওই আল্লাহর বান্দা বান্দি যারা কবরে, তারা মাহফিলের চতুর্দিক দিয়া রুহানি হালাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। বলো সুবহানাল্লাহ। উঠেন না ভাই, ক্ষতি করেন না। কতবার বলা যায়, কতবার বলা যায়। একটু বসে। ছেলে, ছেলে এদিকে আনেন তো, এদিকে আসো। কি অক্কারে এমন জরুরি তুমি ওখানে চুরি কইরা উবুত তুইয়া যেন কি আমি না দেখি, এরপরও যাও নে লাগবো ঘটনা কিটা? হ্যাঁ, একটু বসে, আমরা কিছুক্ষণের ভিতরে দোয়া করবো। যার আব্বা নাই, যার আম্মা নাই, তারার কথা কইসলাম। ও আপনি তো বাপের রাইখা যাওয়া জমিন দিয়ে চাষ করে খান। মায়ের শেষ বয়সে চোখে কম দেখতো, এবিডি একটা থিতাইয়া থিতাইয়া একটা খেতা সিলাইছে। অহনো তো শ্বাস রাত কিন্তু ঠান্ডা পড়লে সেই খেতাটা গাও দিয়ে তো ঘুমান। সুতরাং খুব চিন্তা করে এই আব্বা কবরে, আম্মা কবরে, এটা যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিল যখন সাজিয়ে দিয়েছো তোমরা, তোমার আব্বা তোমার আম্মা যাদের দুনিয়াতে নাই, তারা রুহানি হালাতে এসে দাঁড়াই গেছে। তারা কান্দে, তারা দোয়া চায়। এক নাম্বারে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। পারলে দেবেন, না পারলে নাই, উঠি দরকার নাই। দয়া করে উঠেন না, ক্ষতি কইরেন না। কয়েকটা মিনিট বসেন, নিজের আব্বার জন্য নিজে দোয়া করবেন, নিজের মার জন্য নিজে দোয়া করবেন। আপনার আব্বা আপনি যদি দোয়া না করেন, কে দোয়া করবে? সাদা কাগজে লেখা যান। আপনি যখন বাবার জন্য দোয়া করতে মন চায় না, আপনি যেই দিন কবরে ঘুমাইবেন, সেই দিন আপনার বাচ্চা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি যে যাইতে আছে, সাদা কাগজে একটা লাইন লিখা লইয়া যান। আপনার আব্বারে কবরও শোয়াইয়া দোয়া হইব হইলেও আপনি যাইয়া। আপনিও যেদিন কবরও শুইবেন, ফুতে মাহফিলও আইতো না, যাইব গিতে আইলে নাতে যাইতো আইতো। সুতরাং শিখাই যান, নিজে বসান বাপের জন্য, আপনার লেখাপড়া আপনার ফুটে বইব। এটাই পৃথিবীর নিয়ম, ঠিক কিনা কম? সুতরাং একটা লোক যে হুজুর দোয়া করে দেন, আপনারে পাইছি আমরাও বইছি, আপনি কয়েকটা মিনিট একটু দোয়া করেন আমরারে লইয়া, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর আমি আইসা শুনছি, আমাকে সাইফুল বলছে প্রায় 30 লক্ষ টাকা এই হেফজখানার এই অ্যাকাউন্টে জমা। তাইলে আরো কিছু টাকা হইলেই তো আমরা ইনশাল্লাহ শুরু করে দিতে পারবো। আর 30 লক্ষ টাকা লইয়া বাংলাদেশে কেউ মসজিদ শুরু করছে, কেউ মাদ্রাসা শুরু করছে আমার জানা নাই। এত কম লইয়া শুরু করে 500, 1000, 2000, 1 লাখ টাকা লইয়া শুরু করে 5 কোটি 10 কোটি টাকার কাম করে। কারণ এই কাম আল্লাহ বন্ধ করায় না, ঠিক কিনা? আল্লাহ করায় দেয়। আর 30 লক্ষ টাকা আছে, এটা তো আরো আগে কাম দরকার ছিল। তো এইটার লোক যদি আমরা হন 1 টাকা দেয়, 30 লক্ষ 1 টাকা হয়ে যাবে। কেউ যদি 10 টাকা দেন, 30 লক্ষ 10 টাকা হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর আমরা বাড়ির গাড়াত, আমরার গ্রামও মাদ্রাসা হইব, মসজিদের লগে এখানে কোরআন তেলাওয়াত হইব, এটার সওয়াব আমরা কবরও যাইব। আমি ইনশাল্লাহ এই মাদ্রাসার ফাউন্ডেশন দিয়া করার জন্য আমি হুজুর ইনশাল্লাহ 2 লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে মাদ্রাসার জন্য দিতে চাই। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। একটা লোকে উঠতেন না, দোয়া কইরা এরপরে যাই না। আমি কয়েক মিনিট, আমি মসজিদ মাদ্রাসা দেখলে আতফাতে আমার ইচ্ছা করে, এই জন্য সাধারণত আমি কালেকশন করি না। তারপরেও যেহেতু মাদ্রাসার কথা, কোরআনের মাদ্রাসা, একটা লোক আসেননি 2 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ কি আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব আনোয়ারুল কবির, আজকের সভাপতি ইব্রাহিম সাহেবের সুযোগ্য সন্তান, বিদেশে পড়ে আছে। খবর পাঠাইছে মাদ্রাসার জন্য 2 লক্ষ টাকা। আরো জোরে কইতেন না, টেহাও দিতেন না, মারহাবাও কইতেন না, কি কারবার কি? জনাব আনোয়ারুল কবির সাহেব 2 লক্ষ টাকা
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। মাওলা ধন দিয়েছ, মন দিয়েছ, আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও কনামে। 2 লক্ষ টাকা সাহেব দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ আছেন নিজে হুজুর আমি তো 2 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেন। এই প্যান্ডেলটার ভিতরে আসেননি একজন, আমি মন থেকে দোয়া করাবো, কলজা দিয়া দোয়া করাবো। আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। 2 নম্বরে আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেবো, পারতেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও। 1 লক্ষ টাকা দিতে পারেন? আছেন? পারবেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আমার মুরব্বী বাবা। আয় আল্লাহ তাআলা, বড় ভদ্র মানুষ, সো জেন্টাল একটা মানুষ আমার বাবা। উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আগামী বছর এবারে যদি আরো বাড়াইয়া দিত রাজি হয় তাহলে সভাপতি দিও, নইলে আমার কাছে আরো বেশি দৈন্য সভাপতি আছে। আগামী বছর এবার তো দিয়ে এলেছে, হনের তো আর আমরা না করছি না। আগামী বছর বাড়াইয়া দিবনি, জিগাইয়া সভাপতি পুষ্টার নাম দিও। আল্লাহ দীর্ঘ হায়াত দেও, সারা জীবন সভাপতি থাকুক, আর বছরে বছরে টেহা বাড়তে থাকুক। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই সভাপতি বাদ দিতাম চাই না, কিন্তু আমরা এই টেহা বাড়াইতাম চাই। আল্লাহ যেন কবুল করে, দীর্ঘ হায়াত দেয়। সবাই করা আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাওলা রব্বে করিম সুস্থতার সাথে তোমারে ডাকতে ডাকতে যেন চলে যেতে পারে দুনিয়া থেকে, এই তৌফিক তুমি দান করে দিও কনামি। মাশাআল্লাহ আমাদের হয়ে গেছে 3 লক্ষ টাকা। আরেকজন আছেন নিজে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়া দেন। ও মাদ্রাসাটা অন দিয়া কত ফল। আহা আপনারা এরকম করলে মাদ্রাসা হইব? সকলে কি টেহা দিবেন? আমি কি জোর করছি সকলে? যারা পারেন তারা দিবেন, বাহি তারা বইয়া আমিন আমিন করে দোয়া করবেন। আপনারা আমিনের উসিলায় আরেকবারায় যদি কটা টেহা মাদ্রাসা দেয় আপনার সমস্যা কিটা? কুদুর বইয়া দোয়া না করবেন, বল আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে লায়, হেবারায় দিয়া যেই সোয়াব আপনি বইয়া থেকে সেই সোয়াব। সুবহানাল্লাহ কইতেন না? এই আরেকজনে পারবেন নি 1 লাখ? আল্লাহ একটা লোক এখনো বোয়ার ভিতরে নাই, এটি খালি ফোনে ফোনে আছে তো, বোয়ার ভিতরে পাইছি তো 1 লাখ। আর এরকম আছেন নিহজন যে হুজুর ইনশাআল্লাহ আমার ফুড বিদেশ থাকে তারে কয়াম, অথবা ফুড ব্যবসা করে তে তো আইসা না, তারে কয়াম ইনশাল্লাহ, অথবা আমার 3-4টা ফুট আছে সবাই মিল্লা আমরা 1 লাখ টাকা দেন। এরকম রাব্বা নাই একজন? মায়া লাগে না মাদ্রাসাটার লাগিয়া? কবরে গিয়া থাকবেন কেমনি? একটা ফুসি লইয়া যান নাকি রে? একটা উসিলা লইয়া যাওয়ান লাগবো তো, গিয়া তো কইতেন পারবেন আল্লাহ ও বেশি কিছু করতাম পারছি না, ও মাদ্রাসাটা যখন হইব শুনছি এই অভাবের ভিতরে দিয়ে 1 লাখ টাকা দিয়া লাইছি। আল্লাহ ইনশাল্লাহ এটার উসিলায় তুমি ফার কইরা দাও, কোরআন শরীফ আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নি একজন 1 লাখ? পারতেন না? নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা জানার মতো আসেনি ভিতরে আর 1 লাখ 50? মাশাআল্লাহ 50,000 টাকা একজনে পারবেন না যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়া দেন? হ্যাঁ হ্যাঁ কারা কি থাকবো? আর দ্রুত কও না, 1 ঘন্টা লাগাইয়া কইনি। মোহাম্মদ মুতাহার হোসেন আড়ালিয়া নিবাসী মুতাহার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। সোহেল খন্দকার দাদা সদস্য 50,000 টাকা।
সুহেল খন্দকার ভাই ওই নীলগঞ্জি 2 মিনিট বল উপকার দোয়া করা বল বল এখন বল এবার জায়গা রাখবই রাখছে মাহফিলটা শেষ হলে ঘুরান দিয়ে বাইরে ফিরছে তাড়াতাড়ি করবে একটু বন্যা এরকম করলে হয় এটা মাদ্রাসার মাহফিল নেই এটা মাদ্রাসার ফলাফেন আপনার চাইয়া দিচ্ছে না বই আমি নামি না করবে টেহা কি আর সকলে দেওয়ান লাগবো এই সবাই টেহা দেওয়ান লাগবে না দোয়া করে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ জনাব মোহাম্মদ কি নাম না সুহাল খন্দকার এবারে দিয়া লাইছে 50,000 হয়ে গেল 4 লক্ষ টাকা মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ 4 লাখ টাকা মিলাইছো আর একটা লুকামারি মিলাই দাও 50,000 টাকা শামসুল আলম কানাডা প্রবাসী 50,000 টাকা শামসুল আলম কানাডা প্রবাসী কানাডায় থাহে এবারাই দিব 50,000 হইয়া গেছে 4.5 লাখ মারহাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক 50,000 টাকা কে আছো লাভ দিয়া দাঁড়াও সব মাহফিল এক মাহফিল মনে করো না সব দান এক দান না আসেননি আর একজন 50,000 আসেননি হ্যাঁ মাহফিলের প্রধান অতিথি জনাব ইব্রাহিম সাহেব নগদ 20,000 বাকিতে 30,000 মোট মিলাইয়া 50,000 টাকা কত কইটা কো এবার কো মানে নো মানে 50 নিচে তো আমার কথা কইও যে হুজুরে কইছে আপনি আস্তে আস্তে সুবিধা মতো ফরে দিয়ে ওখানে ওখানে দিয়া লাগবে এমন কোনো কথা না শরীরটা যেহেতু ভালো না আমরা সকলে মিলে ঠিক রে তোরা ঠিকের লেগে তো টেহা লইতাম ফুটতাম না বেটা ঠিক কইয়া লইয়া পড়বেন ঠিক রে হ্যাঁ বেটা দিব ফলাফানি সকলে ঠিক কইছে হ্যাঁ কইবা যে ফলাফানি মানে না কি হল জনাব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব উনি 20,000 নগদ 10,000 বাকি এলো 30,000 আরো 20,000 বাকি হইয়া গেল 50,000 টাকা বলো মারহাবা আপনার 5 লাখ হয়ে গেছে আল্লাহ আরে তারা সাউথ 30,000 টাকা মা বাবার জন্য সাউথ কি তাই নাম মোহাম্মদ সাউথ দেখি না মোহাম্মদ সাইদ হ্যাঁ এই সুন্দর আলসাল্লাহ বুদ্ধি আছে তা সাউথ না সাইদ রাখতে করবেন আরে মোহাম্মদ সাদ্দা তো এটা সাউথ মানে সুখী সাউথ সাদ্দু এটাতে সাউথ হয়ে গেছে মোহাম্মদ সাদ্দাম এ দিয়া লাইব কত 30,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 5,30,000 হুজুরের হিসাব না রাখেন আপনি হিসাব দায়িত্ব হ্যাঁ তারপরে কর হাফেজ মাহফুজুর রহমান ছেলেরা 30,000 টাকা হাফেজ মাহফুজুর রহমান সাহেবের ছেলেরা তারা দিছে 30,000 হ্যাঁ হয়েছে 5,30,000 ওহনের 30 কত হয়েছে 60,000 5 লাখ আলগা রাখেন সাংবাদিক সাহেবের কাছে 5 লাখ টাকা রাখেন আর এই 60,000 হুজুরের কাছে রইল তাহলে 60,000 হয়েছে আর কারা আছেন 30,000 20,000 10,000 দেরি করেন না পটপট দিয়া লাইবেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মোহাম্মদ সাহেব আলী আখন্দপাড়া 20,000 80,000 বলো মারহাবা আর কে আছেন 20,000 সাইফুল ইসলাম বাবা আর ভাইয়ের জন্য দোয়া 20,000 সাইফুল ইসলাম আব্বা আম্মার জন্য দোয়া চায় আব্বার জন্য ভাইয়ের জন্য দোয়া চায় আহারে ভাই আহারে বাবা উনি দিলেন 20,000 হইল 6 লক্ষ টাকা বলো মারহাবা আপনি 6 লাখ টাকা রইল আপনার কাছে আর আপনি নতুন করে হিসাব শুরু করেন আবার হ্যাঁ কত সহসভাপতি হ্যাঁ। শাহজাহান 20,000 টাকা মাহফিলের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান উনি দিলেন 20,000 নতুন হিসাব 6 লাখ আলগা আছে নতুন 20,000 মারহাবা কয় না রে আর কে আছে বিশেষ মেহমান মোহাম্মদ সজিব 20,000 মোহাম্মদ সজিবে 20,000 সোনারগা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হয়ে গেল 40,000 কবুল আর মঞ্জুর করে দাও আর আছেন 20,000 হারুন মিয়ার মেয়ের জামাই হারুন মিয়ার মেয়ের জামাই গণি সরকার উনি দিলেন 20,000 জার্মান প্রবাসী উনি দিলেন 20,000 হয়ে গেল 60,000 বলো মারহাবা
দ্রুত তাড়াতাড়ি করেন, যেটি লেখা আছে। আব্দুল আউয়াল হ্যাঁ। ছেলেরা সবাই মিলে 20,000 টাকা। আব্দুল আওয়াল সাহেবের ছেলেরা সবাই মিল্লা 20,000 হয়ে গেল কত? 80। বলেন মারহাবা। আর আসেননি 20 কিনা? মান্নান মিয়ার ছেলেরা 20,000 টাকা। মান্নান মিয়ার ছেলেরা, মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলেরা সবাই মিল্লা বাপের নামে 20,000 টাকা দিছে, হয়ে গেছে 1 লক্ষ টাকা, হয়ে গেল 7 লক্ষ। বলো মারহাবা। 7 লাখ হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ। আল্লাহ। বিশেষ মেহমান দালাল মুমিন আমেরিকা প্রবাসী 20,000 টাকা। দেলোয়ার মুমিন বিশেষ মেহমান আমেরিকাতে থাকে, এবারে দিছে 20,000। এটা নতুন হিসাব আবার শুরু। আমরা 1 লাখ কইরা হেগুলিটা দিয়ে হালাই যান কেন ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 7,20,000 হয়েছে। আর আসেনি 20,000? আব্দুর রাজ্জাক মিঠাই ভাঙ্গা ইতালি প্রবাসী 20,000। আব্দুর রাজ্জাক ইতালি প্রবাসী হেবাড়ায় দিব 20,000, হয়ে গেছে 40,000। মোহাম্মদ শরীফ খাকান্দা মোহাম্মদ শরীফ খাক্কান্দা সৌদি প্রবাসী 20,000। 20,000 হয়ে গেল 60,000। মাশাআল্লাহ। আর আছে না 20,000? মানিক বিয়ার মেয়েরা হ্যাঁ। আপনার ওরা 15,000 টাকা। আরে না 10,000 5,000 ফেরত দিয়া দেন। বেমিলটি হলো না আমরা। 15,000 টাকা। আচ্ছা 15,000 তৈলে কত হয়েছে? 75। বলো মারহাবা। ওনার মেয়ার আরে বাপের নামে মিল্লা জিল্লা 15,000 টাকা দিছে। এটান্ডি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ হয়ে গেছে 75,000। আর শিশু মিয়ার ছেলে মোহাম্মদ শামীম 15,000 টাকা। শিশু মিয়ার ছেলে মোহাম্মদ শামীম দিছে 15,000, হইয়া গেছে 90,000। আল্লাহ আল্লাহ আর একটা 10,000 হইলে হন এটার দিকে 1 লাখ বানাইলাম। আল্লাহ তুমি কবুল করো, মোহাম্মদ কবুল শাহ করো। আলম নিজগ্রাম আমেরিকা প্রবাসী 10,000। মোহাম্মদ শাহ আলম এই গ্রামের আমেরিকাতে থাকে 10,000, হয়ে গেল 8 লক্ষ টাকা। বলেন মারহাবা। মাদ্রাসা আমার হইব ইনশাআল্লাহ। হ্যাঁ বলো আমিন বলো। আল্লাহ। মোহাম্মদ হান্নান মিয়া বাবা মার জন্য নগদ 10,000 টাকা। মোহাম্মদ হান্নান মিয়া 10,000, নতুন হিসাব আবার শুরু। বাবা মার নামে দিল 10,000, হ্যাঁ নইয়া রয়েছে 8 লাখ। আল্লাহ। হ্যাঁ এলএম হোসেন মোল্লা এলএম হোসেন মোল্লা দিছে 20,000, হয়ে গেল 30,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মোহাম্মদ সবুজ হ্যাঁ। দুলাল মিয়া 10,000 টাকা। মোহাম্মদ সবুজ পিতা দুলাল মিয়া 10,000, হয়ে গেল কত? 40,000। আল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এটা লাখ দর হয়ে যাবে দেখবি। মারুফ মিয়ার ছেলে মোহাম্মদ সোহাগ 10,000। মোহাম্মদ সোহাগে 10,000, হয়ে গেল 50। আরে হয়েছে বেটা, না কইলে কি এত বাদ যাবে ওটা? আল কাইয়ুম মোল্লা হ্যাঁ আল কাইয়ুম মোল্লা কত? 10,000। 10,000। কত হয়েছে? 60। আর আছে 10,000? মাওলানা আবু মুসার ছেলে হাফেজ জুবায়ের 10,000 টাকা। হাফেজ জুবায়ের আবু মুসা সাহেবের ছেলে 10,000, হয়ে গেল কত? 70। মাজুদুল ইসলাম মাজিদুল ইসলাম 10,000, হয়ে গেল 80। আল্লাহ। হ্যাঁ বলেন। মনির খন্দকার মনির খন্দকার 10,000, হয়ে গেল 90। আল্লাহ আরেকটা আরেকটা আরেকটা। জাকারিয়া আরালিয়া হ্যাঁ 10,000 টাকা। জাকালিয়া আরালিয়া 10,000, হয়ে গেল 1,09,00,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসাদুল মা বাবার জন্য 10,000। আসাদুল মা বাপের নামে 10,000, হয়ে গেল 9,10,000। আল্লাহ। ফরহাদ কুয়েত প্রবাসী হ্যাঁ 10,000 টাকা। ফরহাদ কুয়েত প্রবাসী 10,000, হয়ে গেল 20,000। আর আছে 10,000? শাহিন সৌদিয়া ওমান প্রবাসী 10,000 টাকা। শাহিন ওমান প্রবাসী 10,000, হয়ে গেল 30,000। আবুল বাশা আবুল বাসার আরালিয়া 10,000। আরালিয়া 10,000, হয়ে গেল 40,000। আকাশ আরালিয়া 10,000। আরালিয়া আকাশ 10,000, হয়ে গেল 50,000। পটপট পটপট অনেক নামাজ নেই রাখেন, তাড়াতাড়ি কর। 50,000 হয়েছে। আর 10,000 নাই? আব্দুল আহাদ আব্দুল আহাদ 10,000, হয়ে গেল 60,000। হ্যাঁ নগদ আর বাহি হইলে হয়েছে। টেহাউন দেওয়া কত? 60,000। আর আছে 10,000? ফুল মিয়া ফুল মিয়া নগদ 10,000, হয়ে গেল 70,000। আল্লাহ 9,70,000 9,70,000 তিনটা লোক হইলে এটা ইনশাল্লাহ 10 লাখ হয়ে যাবো। আল্লাহ আল্লাহ কামরুল ইসলাম 9,000। এটি কোন মিলে ঠেয়া? তারে কই না 1,000 টাকা দিত। 10,000 ঘোষণা হইতে আছে। কামরুল ইসলাম 10,000, 1,000 টাকা বাকি 9,000 টাকা দিয়ে দিছে। তে দিব 10,000, হয়ে গেল কত? 80,000। আর আছেন 10,000? রুহুল আমিন 10,000। হাফেজ রুহুল আমিন 10,000, হয়ে গেল 90। আবুল হোসেন 10,000। আবুল হোসেন 10,000। 1 লক্ষ টাকা। সবাই বলেন মারহাবা।
হয়ে গেছে 10 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। হ্যাঁ এই আজকের মাহফিলের প্রধান মেহমান আনোয়ারুল কবির সভাপতি সাহেবের ছেলে, হ্যাঁ 1 টন রড দিব। তইলে এই হয়ে গেছে 1 টন রড কমপক্ষে 1 লাখ টাকা, তৈরি হয়ে গেছে 11 লাখ। মারহাবা কইতেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলামিন 5,000 হয়ে গেল 11 লাখ 5,000। আব্দুল্লাহ 5,000 11 লাখ 10,000। ইয়ামিন 5,000 হয়ে গেল 15,000। মোহাম্মদ দেলোয়ার হইল 20,000। আনোয়ার 5,000 25,000। সুহেল 5,000 30,000। একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে। শিশু মিয়ার ছেলে আরমান 5,000 35,000। আব্দুল কাদিরের ছেলে শাহিন ইমন নিচে 5,000 হয়েছে 40,000। নাজমুল হক শামীম 15,000, তাইলে 55,000। বিশেষ মেহমান 55,000। মঞ্জু 5,000 60,000। 5,000 আর নাই? আবুল কাসেম 5,000। আবুল কাসেম 5,000 65,000। একটু বছর শেষ, এখন দেওয়া হয়ে যাবে। মানিক কলাগাছিয়া 5,000। মানিক কলাগাছিয়া 5,000 70,000। শহীদুল্লাহ মণিপুর 5,000। শহীদুল্লাহ মণিপুর 5,000 75,000। আবু তালেব চান্দেশ্বর 5,000। আবু তালেব চান্দেশ্বর 5,000 80,000। বিল্লাল মিঠাবাঙ্গা 5,000। বিল্লাল মিঠাবাঙ্গা 5,000 হয়েছে 80,000। 85। হাফেজ মাসুদ 6 বস্তা সিমেন্ট। হাফেজ মাসুদ দিব 6 বস্তা সিমেন্ট। এদিকে সব বলতে হবে, এটা অনেক নাম তো। আরমান 5,000। আরমান 5,000। ফোরকান মিয়া 90। ফুরকান মিয়া 1,000। নুরুল ইসলাম 5,000 95। একজনে 5,000 করে, আর 5,000 আছে নি দেখেন। ও একটা লোক 5,000 দেন, এতক্ষণ ধরে তারে খালি লেহুন্ডাটি শোনাইছি। একটা লোক 5,000 দিতেন পারবেন? আসেননি হেন? আসেননি? আমরা 12 লাখ হইব হন। কবির ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, কবির ভাই 5,000 দিছে, হইয়া গেছে 12 লক্ষ টাকা। বলো মারহাবা। জামাল ভাই 5,000 12 লক্ষ 5,000। আমরা যে প্রধান মেহমান আনোয়ারুল কবির এবারে একবার 2 লাখ টাকা দিছে, এরপরে 1 টন রড দিব, আবার 10,000 ইট দিব। মারহাবা কইতেন না? মাশাআল্লাহ। ওখানে কম করে হলো 1 লাখ 1.5 লাখ, 1.5 লাখের নিচে ইটাই তো না। তাহলে হ্যাঁ ওই হয়েছে আমরা 12 লাখ, আর এখনো 1.5 লাখ 13.5 লাখ। মারহাবা কইতেন না? আল্লাহ। মঞ্জু মা বাপের জন্য 10,000। আল্লাহ তুমি কবুল করো। আরো অনেকে 1,000 2,000 500 দিচ্ছেন। আপনারা যারা আছেন এখন দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো বসেন বসেন। আনোয়ারুল কবির যে প্রধান মেহমান, এবারে তেহাও দিব 2 লাখ, রড দিব 1 টন, ইট দিব 10,000। আবার ওহন খবর হয়েছে 100 বস্তা সিমেন্ট দিব। মারহাবা কইতেন না? আল্লাহ। তে যেমনে ডাইল্লা দিছে তুমি, তার এমনি ডাইল্লা দিও আল্লাহ। সবাই কোন আমিন। খাইরুল 2,000, মাইনুদ্দিন 10,000। হ্যাঁ হ্যাঁ। কো ইকবাল আনোয়ারুল কো কিদা ঘটনা কিদা? ইকবাল ভাই না, তারা তো ঘর টেহাটো তো একখানে মিল্লা জিল্লা আইতে আছে, সবাই আইছে। এবারে যে ভাত গেছে না, এবারে ইনশাআল্লাহ কত অবস্থা সিমেন্ট? 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবে। বলেন মারহাবা। মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ, হ্যাঁ দিব 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ছেলে শাহজাহান, উনি দেব 10 বস্তা সিমেন্ট। ধন্য বাবা, ধন্য। মাশাআল্লাহ। ফলাফাইন কামো লাগাই লেছে ইনশাআল্লাহ। সভাপতি সাহেবের আরেক ছেলে বাবু, হেবাটা দিব 10 বস্তা সিমেন্ট। আর সভাপতি সাহেবের ছোট ছেলে সাইফুল, আমার কলজার টুকরা, তে আমার আনন্দের লেগে পাগল হয়ে গেছে গা, তে দিব 10 বস্তা। মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ঘরের তে যেমনি আইছে, আল্লাহ, এবার আরো 5-6টা ফুট থাকলে ভালো আছে।
নাসিরুল 5000, নাসিরুল 5000। এটি ভাই ছোট করে যা লেখছে দিচ্ছে তো অসুবিধা নেই। ইউসুফ নগদ 5000, ইউসুফ নগদ 5000। আর যেটি আছে বসে সাইফুল বল। হ্যাঁ প্যান্ডেলও কেউ 1000, 2000, 5000, আর কেউ আসেনি 2 ভাই তো দিছে। 2 নং ওয়ার্ডের রাজু মেম্বার 5000 টাকা, রাজু মেম্বার সাহেব এবার 5000 টাকা দিব 2 নং ওয়ার্ডের। আর কেউ আসেননি এখনো 1-2 হাজার। এই ছেলেরা, এই মাদ্রাসার শিক্ষক, এই কমিটির সদস্য, তোমরা একটু ভিতরে যাও। এই 2-1 যাও একটু। আইনো আইন এবারে জায়গা দেবে। মোহাম্মদ কবির হোসেন এই যে প্যান্ডেল যে করে টাকাটার মালিক 20000 টাকা, কবির হোসেন প্যান্ডেলের ডেকোরেটরের মালিক, হ্যাঁ দিব 20,000 টাকা। বলেন মার হাবা। আর কেউ আসেননি? এই এই তোমরা একটু ভিতরে যাও হুজুর, ফোনাফেনটা একটু ভিতরে পাঠান। এই 100, 200, 10, 20 যারা দিবেন একজনও খালি যাইয়েন না, দেন সবাই মিলে শরীক হন। কি নাম আপনার? বলছিলাম। আচ্ছা এবার আর নামে 10,000 কইছিলাম। জাকির ভাই, জাকারিয়া ভাই, তো 5,000 নগদ আর 5,000 ফরে দিয়ে দিব। মার হাবা কর, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ। মোহাম্মদ হারুন মিয়া উনি দেবেন 10,000। ছেলেরা রুমাল নিয়ে আসতেছে। একটা লোকের জন্য আর এই দিক দিয়ে যাইতে পারেন না, 2-1টা ছেলে আপনি যান না, আপনি যান হুজুর, যান কতটা কষ্ট করে। মোহাম্মদ ওয়াহিদ, আব্দুল ওয়াহিদ 1000, তামিরার মা 5,000 টাকা। আল্লাহ আল্লাহ। ওইটার না নাম কি? তাজুল ইসলাম ভাই 1000 টাকা। হাফেজ শরীফ 6,000 টাকা। আল্লাহ। মাসুম মিয়া 5,000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। সবাই আমরা তওবা করি। হ্যাঁ মোতালিব 2,000। আল্লাহ তুমি কবুল করো। এই সবাই আমরা একটু দোয়া করবো। হ্যাঁ তার আগে সেফুল বসেন, এই বসেন, সবাই বসেন। আমরা এখন তওবা করব, দরকার আছে নিও। সবাই নামাজের মতো বসেন, একটু কষ্ট করে সবাই নামাজের মতো বসেন। হ্যাঁ মাশাআল্লাহ, দেন, অসুবিধা নেই। সবাই নামাজের মতো বসেন, আমরা সবাই মিলে একটু দোয়া করি। অনেকে 1000, 500, 100, 200 টাকাও দিচ্ছেন, অনেকে দিতে আছেন। সবার জন্য দোয়া হবে। দোয়ার আগে চলেন সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারাও যদি পারেন কিছু শরীক থাকেন, আমরা এখন দোয়া করব। আমাদের সভাপতি সাহেবের আব্বা নাই, আম্মা নাই, ওনার স্ত্রী উনিও ইন্তেকাল করেছেন। আমরা সবাই মিলে সবার জন্য, অনেকেরই আব্বা আম্মা নাই, ভাই এমনি হয়ে যায়। ওই আমার আদরের সাইফুল হ্যারিজি গাইয়েন কি দেখাইছি, আমি এত ধনী মানুষ না, আমার যে দর ওয়াফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা আর ধরবেন না সরে না ধরলে বই রয়েছেন কিন্তু জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا পকেটে নেন মোটা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা তার চাইতে অধিক সুন্দর তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা মাইকম্যান কই আহা মাইকম্যানকে ডাকেন এদিকে আসো সাউন্ড অ্যাডজাস্ট করো কুয়া দেয় বারে কমে
এটা ঠিক করো, কুয়া যেন না দেবে। وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله